রে বাজান রে, লঙ্গদুর মানুষ কেন নবী নবী করে? মারহাবা করে। আমার শাহেন শাহে শ্রীকুট কেন নবী নবী করেছে? আমি রায়হান জালালি কেন নবী নবী করি? গাউসুল আজম মাইজ ভান্ডারী কেন নবী নবী করেছেন? মালেক শাহ আউলাদ, মালেক শাহ আউলিয়া উনি কেন নবী নবী করেছেন? বাজান আমাকে বলেছে হুজুর নবীর শান সম্পর্কে বলতেন। বাজান রে, ইমাম জুরকানি রহমতুল্লাহি আলাইহি একখানা হাদিস ফরমাচ্ছেন। এরপরে বাজান আমি মিলাদুন নবীতে চলে যাব। আমার নবীর শান ও মান কেমন আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। বাজান বন্ধুরে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইমাম জুরকানি রহমতুল্লাহি আলাইহি নোট করতেছে। আপনারা তো সবাই জানেন আমার নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মদিনা হিজরত করেছেন। উনি একখানা হাদিস নোট করতেছে। বাজান আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে যখন মদিনা যাইতেছেন, আমার নবী কয় আবু বকর, জোরে কোন মারহাবা। আমার নবী কয় আবু বকর রে, আমি নবীজির তৃষ্ণা লেগেছি, আমি নবীজির পানির তৃষ্ণা লেগেছে। আবু বকর কয় নবী গো, নবী গো, নবী গো, এই মরুভূমির প্রান্তরে কোথায় পানি পাবো? দেখেন কন্ত বাজান, আমার নবীর জন্য কি পানি অভাব নেই? হিকমত আছে। মারহাবা কর। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, আমি নবীর তৃষ্ণা লাগছে। মারহাবা কর। আবু বকর কয় নবী গো, ওই যে দূর প্রান্তে একটা ঘর দেখা যাচ্ছে নবী গো, আপনি সেখানে চলেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় ঠিক আছে চলো বাজান। আমার মায়ার নবীজি আবু বকরকে নিয়ে বাজান ওই মায়ের ঘরের সামনে চলে গেলেন। একজন ইয়াহুদি খাতুন মা, মদিনা যাওয়ার পথে বাজান অনেকে কথা বলে না। আমার মায়ার নবী আবু বকর চলো ওই ঘরের মধ্যে যাই। আমার মায়ার নবী 3 বার সালাম দিলেন। জোরে কোন মারহাবা। আমার নবী বাজান 3 বার সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হঠাৎ করে একজন মা, একজন খাতুন, একজন মহিলা দরজা খুললো। আমার নবী নিচের দিকে তাকায়া রইলেন, আবু বকর নিচের দিকে তাকায়া রইলেন। ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আমরা হলাম মুসাফির, আমরা মক্কা থেকে মদিনায় যাইতেছি। ও মা, আমরা খুব তৃষ্ণার্ত মা। মাগো মা, তুমি কি আমাদের কিছু খাবার দিবানি মা? মাগো, তুমি কি আমাদের কিছু পান করাবানি মা? মা কয় হুজুর গো, ও হুজুর দেখেন ইহুদি মহিলা কি কয়। হুজুর গো, আমার ঘরের মধ্যে তো কিছুই নাই, আমি হলাম গরিব মানুষ, আমার কয়েকটা বকরি আছে। আমার স্বামী সেই বকরিগুলা নিয়ে ওই যে দূর পাল্লায় চলে গেছে চড়ানোর জন্য, দূরে চলে গেছে চড়ানোর জন্য, চরণভূমিতে চলে গেছে। আবু বকর কয় তোমার পাশে যে বকরিটা আছে, যেই বকরিটা শুয়ে আছে, ওই বকরিটা কি? এই বকরিটা থেকে তুমি দুধ দহন করে আমাদেরকে তৃষ্ণা মেটাও, আমাদেরকে পানি পান করাও। মা ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর শোনেন, এই বকরিটা হাঁটতে পারে না, এই বকরিটা এখনো দুধ দেয় নাই, আমি কেমনে আপনাদেরকে দুধ দহন করে খাওয়াবো? খোদা কি কসম বাজান, আমি কিতাবে পেলাম আমার রহমাতুল লিল আলামিন নবী, আমার জিন্দা নবী, আমার নূরের নবী এর বাজান কয় আবু বকর রে, বকরিটাকে আমার কাছে নিয়ে আনো। আবু বকর যখন বাজান বকরিটা আমার নবীর কাছে নিছে, আমার নবী যখন হাতটা বুলাইয়া দিছে, সাথে সাথে ওই বকরিটা সুস্থ হইয়া দুধ দহন করতে 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 বাজান সারা ঘরের মধ্যে দুধ বাসায়া দিছে। জোরে কইতে না মারহাবা। বাজান রে, আমার নবী যখন বকরিতে হাত দিলেন, বকরি দাঁড়ায় গেছে। মারহাবা করেন। যেই বকরি হাঁটতে পারে না, যেই ছাগল হাঁটতে পারে না, আমার নবী যখন বকরিতে হাত দিছে বাজান, ওই বকরিটা বাজান সুস্থ হয়ে গেল। আমার নবী আরেকটা মোচন দিলেন বাজান, বকরিটা দুধ দিতে 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 তাদের ঘরের মধ্যে যতগুলো পাতিলা ছিল, ডেকসি ছিল বাজান, সেগুলো ভরপূর্ণ হয়ে গেছে। হায় হায় মারহাবা কোন। আবু বকর তো দয়াল নবীর দিকে তাকায় আছে। আহা, এই চরণের দাসের যোগ্য নই। মারহাবা কোন।